রান্না বান্না হলো প্রতিদিনের কাজ, প্রতিদিনই রান্না করতে হয়। আজকেও আমি রান্না করলাম। আজকে রান্না করলাম মুরগির মাংস আর লেটকা খিচুড়ি। খিচুড়িটা একদম পাতলা হয় নাই, আবার ভুনা খিচুড়িও হয় নাই, কেমন জানি একটু মাখো মাখো হয়েছে। আমার মেয়ে বলছিল যে আজকে পাতলা খিচুড়ি খাবে আচার দিয়ে। এই যে আমি আচার দিয়ে আর লেবু আর পেঁয়াজ দিয়েও দিলাম। এখন আমি এটা কিভাবে রান্না করলাম আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওটা দেখবেন একটু কষ্ট করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই যে আমি চাল ডাল একসাথে মিশিয়ে এগুলি ধুয়ে নিতেছি, সাথে মুগ ডাল দিয়েছি। আমি মুগ ডালটা যদি ভাইজা দিতাম, যদি আমি ভুনা খিচুড়ি রান্না করতাম, তো এটা তো ভুনা খিচুড়ি হবে না, একটু মাখা মাখা খিচুড়ি হবে, এর জন্য ভাজি নাই। তো এখন আমি দিয়ে দিলাম। দেখেন আজকে আমি আলু দিয়ে খিচুড়ি রান্না করব। আমি কখনো এইভাবে বড় বড় করে আলু কাইটা দিয়ে রান্না করি নাই, কিন্তু আজকে আমি কেন জানি মন চাইলো যে বড় বড় করে আলু দিয়ে খিচুড়ি রান্না করব। তো এখন আমি সব মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, পাতিলা বইরা পানি দিয়ে দিব, এই পানিতে যতটুকু নরম হয় আর কি খিচুড়িটা। তো এইদিকে আমার খিচুড়ি বসানো শেষ হইল। তো অন্যদিকে আমি কড়ার মধ্যে এই যে তেল দিয়ে দিলাম। আমি এখানে মুরগির মাংস বসাই দিব। তো প্রথমে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা নিব, সব একসাথেই দিয়ে দিব। আদা রসুন তেজপাতা লবণ দিয়ে আমি এগুলি একটু কাঁচা ভাবটা দূর করে নিব। আর আজকে রান্না বান্নাটা খুব ঝটখাট করতে হয়েছে, কারণ জোহরের আজান দিয়ে দিছে, জুমা থেকে আয়সা খাবে, খুব তাড়াতাড়ি করতেছি। কিন্তু এর জন্য আমি সব একসাথে দিয়েই ভাইজা নিলাম, কড়ার মধ্যে লেগে যাইতেছে, তাড়াতাড়ি পানি দিয়ে দিলাম। এখন আমি হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, তারপরে ধইনা ফাঁকি, এরপরে জিরা ফাঁকি, সরি আমার বাসায় ধইনা ফাঁকি আজকে নাই, আমি শুধু জিরা ফাঁকি আর গরম মশলা ফাঁকি দিলাম। আর আদা রসুন তো দিলাম, ওই দিয়ে এগুলি ভালো করে কষায় নিব। আর এই যে দেখেন আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। এখন আমি নামায় ফেলবো, সাথে এখন দিব নামানোর একটু আগেই আমি কাঁচা মরিচ আর এই যে বিলাতি ধনিয়া পাতা বলে এগুলি আমি দিয়ে দিলাম, চাশনি পাতা যারে বলে, এগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামায় ফেলবো খিচুড়িটা। এই যে তেজপাতাগুলি নামায় নেই, এগুলির আর দরকার নাই। এখন আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এখন ঢাইকেই রাখবো, তা না হলে উপর দিয়ে কেমন জানি সরের মতন পড়া যায়। আর এই যে আমার ফাইনাল খিচুড়ি হয়ে গেছে। ওইদিকে আমি মাংসটা বসাইনি, আজকে আমি খিচুড়িটাই আগে রান্না করলাম, মাংসটাই পরে রান্না করলাম। ওই যে ওই চুলার মধ্যে মাংসের মশলাটা কষাইতেছি। এখন আমার কষানো প্রায় শেষ হয়ে গেছে, মাংসটা দিয়ে দেই। একে একে আমি মাংসগুলা ধুইয়া চালনে রাখছিলাম, সাথে আলু একসাথেই দিয়ে কষাই নিব, হাতে যেহেতু সময় নাই। এদিকে জুমা প্রায় শেষ হয়ে যাইব, বাসায় আয়সা পড়বো, 1:30 বাজে গেছে। এখন আমার মুরগির চুলার মধ্যেই কখন হবে কি হবে, 2টার মধ্যে দুইটার আগে খাওয়া শেষ করতে হয়। আমি ঢাইকা অল্প অল্প আছে, এই যে দেখেন মাংসটা কষাই নিতেছি। এখন আমার কষানো হয়ে গেছে, যেহেতু আমি এটা খিচুড়ি দিয়ে খাবো, এর জন্য আমার ঝোলটা একটু বেশিই দিতে হবে। এখন আমি ঝোলটা এতটুকুই দিব, জালে আইসা যা থাকে আর কি। এখন আর বেশি ঝোল দিব না। এমনিতেই মুরগি কিন্তু একটু ভুনা ভুনা রানলে ভালো লাগে, কিন্তু এটা ভুনা ভুনা হবে না। এই যে আমার মুরগির রান্নাও শেষ হয়ে গেছে। তো ভিডিওটা আছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।